গেটটা। স্যারকে প্রণাম করে নাও, স্যারকে প্রণাম করে নাও। তো কারা কারা আছো আমি তো দেখতে পাচ্ছি না। তো কি হয়েছে বলো তো, তোমরা ছোট কি বড় ওই পার থেকে দেখছো, আমি তো আর দেখতে পাচ্ছি না। সে চেনা কি অচেনা আমি সেটাও জানি না, কারণ আমি এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কি কমেন্টের জায়গাটা আছো? চলে গেল, বুঝতে পারছি না। তো আমি ছোটোবেলায় গান শিখতাম, অনেক দিন যাবৎ বন্ধ হয়ে গেছে। মানে অনেক দিন মানে দীর্ঘ, আমি গান শিখেছি আমার কলেজ লাইফে। তো সেটাও একটা বড় ইতিহাস। কারণ সেই সময় আমার নিজস্ব হারমোনিয়াম ছিল না, আমার এক বান্ধবীর বাড়িতে গিয়ে শখের জন্য শেখা। মাকে বললাম, মা গানটা আমি ভালোই শিখে গেছি, তো গানের পরীক্ষা দেবো। মা বলে, তুই কবেই গান শিখলি, আবার কবেই পরীক্ষার জন্য উপযুক্ত হলি। তো আমি বললাম, তুমি একটা হারমোনিয়াম কিনে দিতে পারবে? তো তখনকার দিনে একটা হারমোনিয়াম ছিল 2000 টাকা থেকে 2500 টাকার মধ্যে। সেটা অতটা হয়তো ভালো হতো না, কি সেকেন্ড হ্যান্ডও পাওয়া যেত। মা বললো, না রে আমার এখন সে ক্ষমতা নেই। তো সেই দিনই আমার মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার ছেলে মেয়ে হলে আমি সে যেটা করতে পারিনি আমার ছেলে মেয়েকে দিয়ে সেটা পূরণ। তো এখন হয়েছে কি, এরিকিতে ছোটো থেকে গান শিখতো, ও ক্লাস 9 পর্যন্ত শিখে বন্ধ করে দিয়েছিল। 6 পর্যন্ত নাচ শিখতো, নাচটা করে নাচও বন্ধ করে দিয়েছিল। তারপর কি হলো জানো, যখন ওর ভাই হলো অর্ণব হলো, অর্ণব না একটু ককে দ ত ধ এইরকম একটা বলারও টেন্ডেন্সি ছিল। তো তখন ওকে চাইল্ড স্পেশালিস্ট বললো, এর কোনো ওষুধ নেই, এর একটাই হচ্ছে ওকে হারমোনিয়ামে বসাতে হবে। ওর গলাটা যত করে ছাড়বে ও তখন দেখবেন ওইগুলো বর্ণগুলোও ঠিক তখন বলতে পারছে। তো সত্যি বিশ্বাস করুন, এখন কিন্তু ওর এর আগে ও একজন ম্যাডামের কাছে গান শিখতো, ভীষণ ভালো শিখিয়েছেন, ভীষণ ভালো। ইনি আসছেন, এই স্যার আসছেন 2 মাস। আগের যে ম্যাম শিখিয়েছিল, তো সেই ম্যামের নামটা আমি নিচ্ছি না, নিলেও কোনো অসুবিধে নেই। তো একেবারে সেই কী বলবো, হাতে খড়ি হয়েছে ওর কাছে। আমার কাছে খুব একটা বসতো না, আর বিশেষ করে আমি যে স্কেল থেকে গান করতাম ওদের গলাটা সরু ছিল বলে ওরা কিন্তু ওই স্কেলটাতে করেনি, ফলে ও ওখান থেকেই শিখেছে। বাপি এসো। আর তারপরে কি জানেন তো, এবার এই স্যার এসে আমাকে জোর করছেন যে যদি আপনি ছোট থেকে, আমি বললাম আমাকে আপনি বলবেন না, কারণ আপনি আমার বাপির বয়সী, আপনি আমাকে তুমি বলবেন বা তুইও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য স্যার বলছে যে অর্ণবকে তো আর বেশিক্ষণ একজনকে নিয়ে ধরে রাখা যায় না, ওকে যখন করাবো তুমিও করবে তোমার মেয়েও করবে। এই যে আমার রানীমা সুযোগ বুঝেই না উঠে চলে যায়, দেখলেন উপরেতে ডাকতে গেলাম, মানে রেওয়াজে তো বসে না, স্যার যদি বকা দেয় ওই ভয়েতে ওই রকম করতে শুরু করলো। আমি তখন বললাম যে বাপি এরকম করলে তো হবে না। তো লাইভটা অনেক দিন আসা হয়নি, আর লাইভটা বেশ অনেকখানি হয়ে গেল। তো যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থেকো, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করতে পারো। মঙ্গলময় ঈশ্বর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমি তো বুঝতেও পারছি না, কারণ লাইভে আমি খুব একটা আসি না। যারা 2-4 জন দেখছিলেন তারা আমার থেকে বড় কি ছোট সেটাও আমি বুঝতে পারছি না। ফলে বড়দের জন্য রইল আমার মানে প্রণাম, ছোটদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আদর। তো আজকে যেহেতু আমরা শ্রাদ্ধ বাড়ি যাবো, এবার আমরা সাজুগুজু শুরু করব। বাপি টাটা করে দে। টাটা টাটা, শুভরাত্রি। আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমি তো বাপি কোথা থেকে কাটতে হয় সেটাই বুঝতে পারছি না। দেখুন কি অবস্থা, লাইভ করলে কোথা দিয়ে কাটে আমি সেটাই জানি না, কোথা দিয়ে কাটে, ওটাকে সব করতে হয় না, মিডিল দিয়ে বেরিয়ে আসতে হয়। কেউ কমেন্ট করে জানান যে দেখছে, আমি তো কে দেখছে জানি না। ওটা তো নয়, ওটা তো ফিল্টার নাকি? হ্যাঁ এটাই থাক। কি করে কাটে, তো অনেক বড় হয়ে যাবে, সবাই তো দেখতেও অসুবিধা হবে। কি করে কাটে তাই জানি না। 2 জন হবে।